ফেসবুক প্ল্যাটফর্মে সর্বোচ্চ বাধা কি আপনি জানেন? সর্বোচ্চ বাধা হচ্ছে আপনার পার্শ্ববর্তী মানুষের সমালোচনা, যেটা আপনি শুনলেই আপনাকে আর এই প্ল্যাটফর্মে দাঁড়ানোর তো দূরের কথা, হামাগুড়ি দেওয়ার সুযোগটুকু আপনাকে আর দেবে না। সুতরাং আশেপাশে কি মানুষ কি বলছে না শুনছে সেটা আপনার আর দরকার নাই। আপনি পাশ দিয়ে হেঁটে যাবেন, কি বলা হচ্ছে সেটা শোনার দরকার নাই। আপনি যেটা করতে হবে, আপনার গতিতে আপনি ভিডিও ছেড়ে যেতেই হবে। পরবর্তীতে যখন আপনার উত্তর দেওয়ার সময় আসবে তখন আপনি আর উত্তর দেওয়ার সুযোগ নাই। কারণ কি জানেন? কারণ হচ্ছে উত্তর যখন আপনি সাকসেস তখন তারা পেয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সফল হতে পারেন তাদের উত্তর তারা পেয়ে যাবে এবং তারা আর আপনাকে কোনো রকমই কোনো সমালোচনা করবে না। সুতরাং তাদের সমালোচনাগুলোকে আপনি যদি ক্রেডিটে নিয়ে করতে পারেন, যদি তাদেরগুলোকে সমালোচনাকে আপনি ভালো মনে করেন যে না, এরা সমালোচনা করছে, এই বিষয়গুলো আমার জন্য আরও ভালো, সেই ক্ষেত্রে আপনার দ্রুত উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা দেখি শুরুতে যখন কাজ করতে যাবেন, ফেসবুকে সর্বোচ্চ বেশি বাধা আসে কোথা থেকে? আমি কি ভিডিও বানাবো, কোন পজিশনে বানাবো, কোথায় বানাবো। তারপরে হচ্ছে দেখা যায় কি, যারা উঠে গেছে, যারা সাকসেস হয়েছে, তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। এর কারণ হচ্ছে এর পিছনে তারা সময় দিতে পারে, এর পিছনে তারা জনবল নিয়োগ করতে পারে, এর পিছনে তারা অর্থ ব্যয় করতে পারে। কিন্তু শুরুতেই যারা কাজ শুরু করে দেয় তাদের কিন্তু এত কিছু থাকে না। আবার যারা সফল হয়েছিল তাদেরও কিন্তু এত কিছু ছিল না। তাহলে এরা কিভাবে শুরু করলো? এরাও ঠিক একইভাবে এত সমালোচনার কথা শুনেও তারা তাদের মতো করে এগিয়ে গেল। এবং এমন অনেক রেকর্ড আছে যে কোনো স্টেজ নাই, কোনো পরিবেশ নাই, এবং মোবাইলের পরিমাণটাও খুবই একেবারে ন্যূনতম পর্যায়ে ছিল, অর্থাৎ কোয়ালিটির পরিমাণটা। তো সেই ক্ষেত্রে তারা দেখা যায় কি একদিন সফল হয়ে তাদের পরিবেশগুলো চেঞ্জ করে। তো সেই জন্য হয়তো নতুনরাও আগ্রহ প্রকাশ করে। যদি এমন হইতো যে আপনি এখানে অনেক টাকা ইনভেস্ট করা ছাড়া ফেসবুকে এই প্ল্যাটফর্মে আপনি কাজ করতে পারবেন না, তাহলে দেখতেন এত মানুষ কাজে আসতো না। এখনও পর্যন্ত ফেসবুকে যত পরিমাণ লোক সফল হয়েছে তার চেয়ে 3 গুণ পরিমাণ লোক শুধুমাত্র সফল হওয়ার আশায় লেগে আছে। আবার এখান থেকেও যে মানুষ উঠে আসবে না এরকম না, এখান থেকেও অনেক মানুষ উঠে আসবে। আর ফেসবুকে কাজ করার একমাত্রই আপনার যে মানুষের আগ্রহ, সেটা হচ্ছে এটা 4 নাম্বার অপশন হিসেবে রাখা যায়। আপনি অন্যান্য কাজ করে যখন সুযোগ পেলেন তখনই আপনি এটাকে সময় দিলে ওঠা যায়, যদি সেই সুযোগ হয়ে থাকে। কারণ ফেসবুক ইচ্ছা করলেই যে কাউকে তুলে দিচ্ছে, আবার ইচ্ছা করলেও দেখা যায় অনেক কোয়ালিটি সম্পন্ন ভিডিও অনেক বছর লেগে আছে কিন্তু কোনোভাবেই কাউকে তুলছে না। অনেক সময় কারো যদি আমরা সফলতার গল্প শুনতে যাই, সেখান থেকে শুনতে পাই সে 3 বছর 3.5 বছরের মধ্যে কোনো ভিউ পায় নাই, কোনোভাবে সে কোনো রিয়াকশান পায় নাই। কিন্তু পরবর্তীতে যখন আবার তার একটা ভিডিওর মাধ্যমে হয়ে গেছে, এমনও শব্দ শোনা যায়, আবার দেখা যায় কি অনেকে যে আমার এই একটা অবস্থানের পর থেকে আমার একটু উন্নতি হওয়া শুরু হয়েছে। এই বিষয়গুলো শুনে মানুষ আশা পায়। কিন্তু যখন কাজ করা শুরু করে দেয় তখনই শুরু হয় সমালোচনা। এই সমালোচনাগুলো মানুষ বেশি করে, আর যাদের এখানে পরিবেশ নেই, অর্থাৎ এই সফল ব্যক্তি যারা ছিল তাদের আশেপাশে যারা থাকে তারা বেশি একটা সমালোচনা করে না। এর কারণ হচ্ছে তারা জানতে পারে যে এইভাবে সম্ভব। কিন্তু যারা নতুনভাবে শুরু করে, একটা নতুন অঞ্চল থেকে শুরু করে যেখানে সফলতার পরিমাণ কম, সেই জায়গায় কিন্তু সমালোচনার ঝড় উঠে যায়। তো যাই হোক, আপনি সমালোচনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি আপনি কাজ করতে পারেন, দেখবেন হয়তো বা আপনি না পারেন, আপনার একসাথে যারা কাজ শুরু করেছিল তাদের মধ্যে থেকে কেউ না কেউ আবার সেই তাদের স্থানগুলো দখল করে নিয়েছে।